আহলান সাহলান মাহে রমাদান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসন্ন রমাদানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই রমাদানটিকে ইফেক্টিভ কিভাবে কাজে লাগাতে আমরা পারি সে বিষয়ে আমরা কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই রমাদান মাসটা আমাদের মুসলিম হিসেবে যেভাবে পালন করা প্রয়োজন, দরকার, আবশ্যক, সেই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব এবং অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কয়েকটি আমলের কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। নাম্বার ১, সকল প্রকার হারাম ছেড়ে দেওয়া। এই রমাদান মাসে যদি আমরা হারাম ছাড়তে না পারি, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, মানুষকে অপমান করা, মানুষের হক বা অধিকার নষ্ট করা, এই সব কিছু বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ২ নম্বরে কোরআন তেলাওয়াত করা। যেহেতু এই মাসটি কোরআন নাজিলের মাস, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অর্থাৎ এই মাসটি কোরআন নাজিল হওয়ার কারণে এতই গুরুত্বপূর্ণ, এতই তাৎপর্যপূর্ণ যে এই মাসে কোনোভাবেই কোরআন তেলাওয়াতকে ছেড়ে দেওয়া যাবে না এবং কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। অর্থসহ, ব্যাখ্যাসহ, তাফসীর সহ আমাদেরকে পাঠ করে কোরআনের তাৎপর্য, মহত্ব, কোরআন কেন এসেছে তা বিস্তারিত সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন। ৩ নম্বরে কিয়ামুল লাইল। অন্যান্য সময়ে কিংবা অন্যান্য মাসে শেষ রাতে ওঠা আমাদের জন্য অনেক কষ্টকর, অনেক দুঃসাধ্যকর হয়ে পড়ে। সারাদিনের ব্যস্ততা, পারিবারিক কাজ, অন্যান্য কাজকে শেষ করে রাত ১০টা, ১১টা, ১২টা যখন আমরা ঘুমাতে যাই, কিন্তু রাত ৩টা, ৪টা বাজে উঠতে পারি না। আর রমাদান মাসে তারাবি নামাজ পড়ে ঘুমিয়ে আবার সেহরি খেতে আমরা প্রত্যেকে উঠি। ওই সেহরি খাওয়ার সময় ১০টা মিনিট আগে যদি আমরা উঠতে পারি, তখন আমরা ওই সময়টাকে কিয়ামুল লাইল আদায় করে এই রমাদান মাসটাকে ইফেক্টিভ ভাবে আমরা পালন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদান মাসে কিয়ামুল লাইল যেন একদিনের জন্য যেন ছুটে না যায়, এমনভাবে রমাদান মাসে কিয়ামুল লাইল আদায় করার তৌফিক দান করুন। আমিন। ৩ নম্বরে তাওবা করা। বেশি বেশি তাওবা করা, ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে দৈনিক কমপক্ষে ৭০ বার, ১০০ বার তাওবা তিনি করতেন, ইস্তিগফার পড়তেন। এজন্য আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ যদি সম্ভব হয় সাইয়্যিদুল ইস্তিগফার এটা আমরা পাঠ করব। এজন্য বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাবো। নাম্বার ৫, ইফতারকে সামনে নিয়ে বেশি বেশি দোয়া করা। আরেকটি বিশেষ দোয়া হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, তা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ফা'ফু আন্নি। এই দোয়াটি নবীজি বেশি বেশি পড়তেন এবং দোয়া করতেন নিজের জীবনের ভুল ত্রুটির জন্য, নিজের জীবনে যা যা প্রয়োজন, শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা, ছেলে বিয়ে দিতে পারছি না, মেয়ে বিয়ে দিতে পারছি না, অভাব যাচ্ছে না। এভরিথিং টোটালি আপনার কল্যাণকর যা চাওয়া পাওয়া আছে সবকিছু আল্লাহর কাছ থেকে আপনি ইফতারকে সামনে নিয়ে ইফতারের পূর্ব মুহূর্তে এই দোয়াটি এই দোয়া করবেন। এই দোয়া তখন কবুল হবে। সবচেয়ে বেশি আল্লাহ তাআলা তখন দোয়া কবুল করে থাকেন। ৬ নম্বরে সাদকা করুন বেশি বেশি। অন্যান্য সময়ের চেয়ে রমাদান মাসে সাদকা করুন। অন্যান্য সময় যে পরিমাণ সাদকা করলে যে সওয়াব হতো, রমাদান মাসে সেই পরিমাণ সওয়াব করলে তার চেয়ে অধিক অধিক শতগুণ বেশি সওয়াব পাবেন। এজন্য বেশি বেশি দৈনিক ৳১ হলেও সাদকা করুন। ৭ নম্বরে সালাত কখনো মিস করবেন না। অন্যান্য সময়ে আমরা সালাদকে গুরুত্বহীনতার সাথে দেখি। অনেকে ব্যস্ততার কারণে সালাদকে ইনকার করি। দয়া করে এই রমাদান মাসটা রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই রমাদান মাসে কেউ দয়া করে সালাদ ত্যাগ করবেন না। আল্লাহ তাআলা আমাদের ৫ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। ৮ নম্বরে মানুষকে ইফতার করানো। অর্থাৎ রোজাদার ব্যক্তিকে ইফতার করানো এটা এতই সওয়াবের কাজ, এতই গুরুত্বপূর্ণ যে আপনি আমি রোজা রেখে যে পরিমাণ না সওয়াব পাবো, একজন মানুষকে ইফতার করার কারণে একটি কবুলিয়াত রোজার বা সিয়ামের সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই মহৎ, এই সহজ কাজটি যেন আমরা প্রত্যেকে করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষকে বেশি বেশি ইফতার করার তৌফিক দান করুন। ৯ নম্বরে পরোপকার করা। মানুষকে সহায়তা করা, মানুষকে সাহায্য করা, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে,
মানুষের সুখে দুঃখে থাকা, সামাজিক কাজে অংশগ্রহণ করা। এক কথায় মানুষের উপকার হতে পারে এমন কাজ বেশি, বেশি রমাদান মাসে করুন। আল্লাহ তাআলা আমাদের এই রমাদান মাসটাকে ইফেক্টিভলি পালন করার তৌফিক দান করুক। কিয়ামুল লাইল, সিয়াম, ইফতার, সেহরি, তারাবি এসব বিষয়গুলি, আমলগুলি যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন পেতে পারি। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ তাআলার হাত থেকে রোজার পুরস্কারটি যেন আমরা গ্রহণ করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।